চট্টগ্রামের লালদিঘি মাঠে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৫তম আসর এবং রাঙামাটির বাঘাইছড়িতে ট্রাক উল্টে ৯ শ্রমিক নিহত। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতি বছরের মতো চট্টগ্রামে এবারও জব্বারের বলি খেলার আয়োজন করা হয়েছে। আজ ঐতিহাসিক লালদিঘি মাঠে চলছে ঐতিহ্যবাহী এই খেলার ১১৫তম আসর। খেলা ঘিরে নগরীর কোতোয়ালি, লালদিঘি, সিনেমা প্যালেস, আন্দরকিল্লার ১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলা। মেলায় আসা ক্রেতাদের সুবিধার্থে ট্রাফিক বিভাগ গাড়ি চলাচলের জন্য দিয়েছে বিশেষ নির্দেশনা। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও। আগামীকাল রাত পর্যন্ত চলবে এই মেলা। এদিকে মেলা ঘিরে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কোনো উদ্যোক্তা, বেপারী, দোকানির কাছ থেকে কেউ চাঁদা দাবি করলে পুলিশে সোপর্দ করার অনুরোধ জানিয়েছে আয়োজকরা। রাঙামাটির বাঘাইছড়িতে সীমান্ত সংযোগ সড়কের কাজে নিয়োজিত ট্রাক উল্টে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার সাজিক ইউনিয়নের উদয়পুর ৯০ ডিগ্রি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও ৬ শ্রমিক। বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, কাজ শেষে শ্রমিকরা গন্তব্যে ফেরার পথে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৬ শ্রমিকের মৃত্যু হয়। নিহত ও আহত শ্রমিকদের বাড়ি কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুর জেলায় বলেও জানান তিনি। চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে সিইউজে। এ সময় সাংবাদিক নেতারা সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবি জানান। সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে সিইউজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি রুবেল খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। যতই দিন ঘনিয়ে আসছে ততই বাড়ছে হাটহাজারী চিকনদন্ডি উপনির্বাচনের হিসাব নিকাশ। আগামী ২৮ এপ্রিল কে হচ্ছেন হাটহাজারী চিকনদন্ডি ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান, তা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত চলছে আলোচনা সমালোচনা। নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিদের ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা। অন্যদিকে চিকনদন্ডিকে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় প্রার্থীদের। মোহাম্মদ রিয়াদউদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে এম হাবিব রেজার পাঠানো তথ্যচিত্রে মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্ট। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে চারিদিক। কিশোর থেকে শুরু করে জোয়ান বৃদ্ধ যাকেই সামনে পাচ্ছেন সালাম দিয়ে হাত মিলে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। এ যেন দীর্ঘদিনের গভীর সম্পর্ক প্রার্থী ও ভোটারদের। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১২ নং চিকনদন্ডি ইউনিয়ন পরিষদের বর্তমান চিত্র এটি। এই উপনির্বাচনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তা নেমে এসেছে ১০ জনে। প্রতীক পাওয়ার পরপরই পুরোদমে প্রচারণা শুরু করেন তারা। ১০ জন প্রার্থী থাকলেও নির্বাচনী প্রচারণায় সরব দেখা গেছে ৪ থেকে ৫ জন প্রার্থীকে। নির্বাচিত হলে সকলেই তারা আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। চিকনদন্ডি ইউনিয়নকে মডেল চিকনদন্ডি হিসাবে গড়ে তুলতে, পাশাপাশি আমার এলাকা থেকে প্রথমে যারা আমাকে সমর্থন দিয়েছেন, দলমত নির্বিশেষে আপনারা যারা আমাকে সমর্থন দিয়েছেন, আপনাদের সমর্থনকে আমি মাথার মুকুট হিসাবে নিয়ে আপনাদের সমর্থনকে ভালোবেসে আপনাদের ইজ্জত রক্ষার্থে আমি পুরো চিকনদন্ডি ইউনিয়নের সাধারণের সাথে মিলেমিশে কাজ করে যাব। আপনাদের সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করব। বড় শহরে কিছু করতে চাইলে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। সেই নামে চিকনদন্ডিতে উপনির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। যদি জনগণের যদি চাই আমাকে সুযোগ দেয়, ২৮ তারিখ রজনীকান্তের ভোট দিয়ে যে আমাকে সুযোগ দেয়, এটা ইনশাল্লাহ মানুষের সেবাটা আরও প্রত্যেকটা ঘরে ঘরে বৃহত্তমে আমি পরিণত করব সরকারিভাবে। এইবার দোল মার্কা একটা ভোট ভিক্ষা দিবেন আমার মা বোন এবং ভাই ব্রাদার, আমার ভোটারদের কাছে আমার অনুরোধ, আমি ভিক্ষা চাচ্ছি একবার 2 বছরের জন্য। দুবাই আমাকে আপনারা দোয়া করবেন,
আমি আপনাদের সাথে 24 ঘন্টা আপনাদের সেবা দিয়ে যাব। এদিকে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার পলান্টু চাকমা। আমাদের যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব, সবার প্রতি আমাদের থাকবে, যে নির্দেশনা থাকবে যে কোনো রকমের এখানে অনিয়ম সহ্য করা হবে না, তো যাতে নির্বাচনটা একেবারেই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হয়। ইউনিয়নের 9টি ওয়ার্ডে 39,896 জন ভোটার রয়েছেন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 20,459 জন এবং নারী ভোটার রয়েছেন 19,437 জন। আগামী 28 এপ্রিল ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক। পার্বত্য জেলা বান্দরবানে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করেছেন স্থানীয়রা। সকালে বান্দরবান পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামি। নামাজে বাজার শাহী জামে মসজিদের খতিব এহসানুল হক আল মঈন, জর্জ কোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম সহ শতাধিক মুসল্লি অংশ নিয়ে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন। রাঙামাটিতে সুন্নি উলামা পরিষদের উদ্যোগে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় সালাতুল ইস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় জানাজা মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। এ সভায় সুন্নি উলামা মাশায়েখ ছাড়াও সর্বস্তরের মুসল্লিরা অংশ নেয়। নামাজ ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুস্তাফা হেজাজি। নামাজ শেষে মহান আল্লাহ পাকের অনুগ্রহ কামনা করে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। চট্টগ্রামে বিডব্লিউটিসির বার্থিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত 23 এপ্রিল নগরীর বন্দর এলাকার একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। এ সময় বাংলাদেশ নৌ পরিবহন সেক্টরকে শক্তিশালী এবং প্রগতিশীল করার জন্য সরকার নির্ধারিত রাজস্ব জমা দেয়ায় ব্যবসায়ীদের সাধুবাদ জানান তিনি। অনুষ্ঠানে নৌ পরিবহন দপ্তরের মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ মকসুদুল আলম, বিসি ওয়ার্ডের সভাপতি ইকবাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামের লালদিঘি মাঠে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৫তম আসর। এবং রাঙামাটির বাঘাইছড়িতে ট্রাক উল্টে ৯ শ্রমিক নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টা ১৫ আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।